এবার ওই খালা যে এজেন্ট বানালছে অফিসার উজিয়া কইছে, হাগে বুবু তোর কানে কেন খিল ভরা আছে গা? খালি এইখানে বুঝি খিল, তোর এখানে দেখছি খিল, তো তোর একটা সোনার নেই? তো বলছে আমার স্বামী অচল, তার স্বামী কোন দেশ থেকে পেঁপে দেবে? ওই জন্য আমি নাকের ফুটা খান যেটা না বুঝে ওই লেগে আমি নিমের ডাল খান ভরে আছি। তখন বলছে এই নিমের ডাল যে ভরেছ, নিমের ডাল যে ভরে আছো, তো নিমের যখন ডাল ভরে আছো তো একটা কাজ করবা। বলছে কি কাজ? সপ্তাহ সপ্তাহ 200 টাকা দিতে পারবা? বলছে কোন ব্যাপার নাই, সপ্তাহ সপ্তাহ 200 টাকা দিতে পারবো না মানে? বেরি বানছি, ডিমে মুরগিতে ডিম পারছে, ওগুলো দিলে পাঠাতে পারবো। তো 5000 টাকা দিব, তোমাকে সপ্তাহ সপ্তাহ 200 টাকা করে কাটাতে হবে। এ রাজি হয়ে গেল। কি কি আনতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড দুটা নিয়ে চলে যাও। এই যখন সোনার রিং বানিয়ে নিয়েছে, ছোট্ট করে একটা যখন বানিয়ে নিয়ে চলেছে, তখন তো একটু আবার ঢেকে ছিল, এখন আর ঢেকে নেই, একবারে কানের অ্যাপ পাস করে নিয়ে একদম বাম্পার করে বসে আছে। আর কইছে হাকে একবার কইয়া দেয় যে তুই রিং কুন্ডে পালি, তখন আমি কয়ে দেবো। বন্ধুর লোনটা এমন ভাবে বাড়তে 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 এমন বাড়লো যে বক্তা ওয়াজ করেই যায়, বলেই যায়, কিন্তু আজ পরিমাণ কমছে না, বাড়তেই চলেছে। সুদ কত খারাপ জিনিস। ছোট্ট একটা হাদিস বলছি, ভালো করে মাথায় নেন। বিশ্বনবী বলছেন আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। আর রিবা সাবউনা হুবা আইশারুহা আইয়ানকাহার রাজুল উম্মা। বিশ্বনবী বলছেন কেউ যদি সুদের কারবার করে, সুদের 70টি শাখা আছে, সুদের 70টি শাখা আছে। এর মধ্যে সাধারণ হলো কেউ যদি সুদ খায়, কেউ যদি সুদ দেয়, সুদ নেয়, তাহলে কেউ যদি সুদ খায় গ্রহণ করে, তাহলে সে তার মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করল। এবার কথাটা অর্থ আপনি বুঝতে পারলেন না, এবার আপনাকে একটু ভেঙে বলবো, তো আপনি বলবেন এরকম বলতে হয়। বিশ্বনবী কি বোঝাতে চাইলেন? আপনার গ্রামের একটা ছেলে, শান্তপুরের গ্রামের একটা ছেলে বলছে আমি বিয়ে করব। বিয়ে করার জন্যে এবার সে একটা মেয়ে প্রয়োজন, মেয়ে খুঁজতে চলে গেছে। মেয়ে খুঁজতে 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 বলছে আর মেয়ে আমার দরকার নাই, আমার পছন্দ হয় না। যে কাকে বিয়ে করবি? তো ছেলে বলছে আমি আর কাউকে বিয়ে করব না, আমার ঘরে মেয়ে আছে, আমার নিজের মাকে আমি বিয়ে করব, আর মেয়ে দেখার দরকার নাই। আচ্ছা বলেন তো, ওই ছেলেটা যদি বলে আমি মাকে বিয়ে করব, তাহলে কোনো মানুষকে এটা মেনে নেবে? মেনে নেবে না। ওকে গ্রাম থেকে তাড়াবে বা ওর উপরে নির্যাতন চালাবে যে এই নেককার জন্য কাজ তুই কেমন করে করতে পারিস বল? এটা গ্রামের কেউ মেনে নিতে পারবে না। সে তেমনি ভাবে একটা মেয়ে যদি বলে আমি বিয়ে করতে চাই, আমার ছেলে দরকার আছে, আর ছেলে যখন দরকার আছে তো বলছে আমি ছেলে খুঁজতে যাব না, আমার দরকার নাই ছেলের, তো কি খুঁজতে হবে? তো আমার ছেলে যখনই দরকার আছে, আমার নিজের বাপটা আছে, আমি আমার বাপটাকে আমি বিয়ে করে নিব। আচ্ছা এটা শোনার পর যদি কোনো গ্রামের মানুষকে বসে থাকতে পারবে, এটা কেউ মেনে নিতে পারবে না। এত নির্লজ্জ বেহায়া, এত নোংরা কাজ কি করে করতে পারে? এটা পৃথিবীর কেউ কোনো মেনে নিতে পারবে না। সে আবার আল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায়, কোন হাদিসে আছে 1 টাকা যদি কেউ সুদ খায়, তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা করা সম পরিমাণ সে পাপ করল। তাহলে জেনা কত নিকৃষ্ট। জেনা থেকে আপনাকে বাঁচতে হবে। আপনি বলছেন গরিব যে কি করব? আপনার চাইতে সাহাবীরা সবচাইতে বেশি গরিব ছিল, তারাও সুদের কারবার করেছে। কিন্তু যখন আয়াত আল্লাহ নাজিল করে দিলেন যে আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করা হলো, সাহাবীরা সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন যে আল্লাহ যখন নিষেধ করেছে তাহলে আমি আর এতে নাই, সে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। কিন্তু আমরা কেমন ইমান পোকা লাগা মানুষ, আমরা ছাড়তে পারলাম না। তাহলে আপনি তার এই কাফের মুশরিক যে আয়াতটা পড়লাম, তো তাদের চাইতে আমরা কোয়ানা ভালো, 1 আনাও ভালো না। এই সুদের কারবার হতে হতে সমাজে এমন ফিতনা হয়েছে, এই সুদের কারণে কারবার, অনেক লোক সুদ নেওয়ার পরে সুদ পরিশোধ না করতে পারায় গলায় ফাঁসি। এরকম খবর দেখেননি? গলায় ফাঁসি, অনেকে বিষ খেয়ে মরে গেছে। আমাদের জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়লো, জান দিয়ে দিল, রাখবো না,
পারি না শোধ করতে। কিছুদিন আগে একটা মেয়ে একটা 7 বছরে 8 বছরের বাচ্চাকে টিপে পুকুরে ডুবে মেরে দিল। তার কানে ছিল কি স্বর্ণ। তো কেন? তো ও লোন নিয়েছে, শোধ করতে পারে না বলে ওই বাচ্চাটাকে নিয়ে গলা টিপে মেরে দিয়ে কানের সোনাটাকে নিয়ে আপনার আপনার পুকুরে ডুবিয়ে দিল। কেন? তো লোন শোধ করতে পারে না এই জন্য। কারণ লোন যে নিকৃষ্ট, এটা লোন দিয়ে মানুষ বড়লোক হয় না। বরং বড়লোক কারা হয়? যারা লোন দেয়, পয়সাওয়ালা, ওরাই বড়লোক হয়।